এখন আমরা দেরাদুনের তপকেশ্বর মন্দিরে প্রথম আমরা আমাদের দর্শনীয় স্থান মহাদেবের মন্দির। আমরা মন্দিরের পথে এগিয়ে চলেছি। নিচ দিয়ে জলের ধারা, নদী বইছে। একটি প্রাকৃতিক শিবলিঙ্গ রয়েছে যা স্থানীয়দের কাছে পবিত্র বলে বিবেচিত হয়। কথিত আছে যে মহাভারতের যুগে দ্রোণাচার্য এই গুহাকে তার বাসস্থান হিসেবে ব্যবহার করেছিলেন এবং তার নামানুসারে এই দ্রোণাচার্য গুহা নামেও পরিচিত এই তপকেশ্বর মহাদেব মন্দির। রাজগুরু দ্রোণাচার্য এই গুহাগুলিতে বাস করতেন বলে এই গুহাগুলিকে দ্রোণ গুহা বলা হয়। যখন দ্রোণাচার্যের স্ত্রী তাদের পুত্র অশ্বত্থামার জন্ম দেন, তখন তিনি শিশুটিকে দুধ পান করাতে সক্ষম ছিলেন না। গুরু দ্রোণাচার্যের কাছে গরু বা গরুর দুধ কেনার সামর্থ্য ছিল না। অশ্বত্থামা ভগবান শিবের কাছে গভীর ভক্তিভাবে প্রার্থনা করেন। শিশুটির নিষ্ঠা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব আশীর্বাদ করেন এবং গুহাগুলিতে দুধ ঝরতে শুরু করে। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে খরস্রোতা নদী এবং ওই নদীর অপর প্রান্তে দুর্গা মাতা, গণেশ, ভৈরব মন্দির এবং হনুমানের মতো অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। তৎসহ বৈষ্ণব দেবী মাতার মন্দিরও রয়েছে। সত্যি প্রকৃতির কি অপরূপ নিদর্শন! পাহাড়, ঝর্ণা, নদী আর গুহার মধ্যে মহাদেব। যারা তপকেশ্বর মহাদেবকে দর্শন করতে চান তারা রেল এবং বিমানের মাধ্যমে পৌঁছে যেতে পারেন। দেরাদুন স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এবং দেরাদুন বিমানবন্দর থেকে 35 কিমি দূরে অবস্থিত এই মন্দিরটি। আমাদের দেরাদুন অনুসরী ভবনের প্রথম দর্শনীয় স্থান ছিল এটি। সত্যি অনেক সুন্দর অনুভূতি নিয়ে আমরা ফিরছি। দেশ বিদেশ থেকে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত মহাদেবকে দর্শন করতে ছুটে আসে। আমরা বর্তমানে তপকেশ্বর মন্দির এবং তার সংলগ্ন নদী, পাহাড়, নদী আর মহাদেব। পুরো পাহাড়ের গায়ে জলের রিফ্লেকশনটা দেখো। বাপরে কি স্পিডে যাচ্ছে, পুরো কি স্পিডে যাচ্ছে। আমি এবার জলটা মাথায় দিতে চাইছিলাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ওইদিকে তপকেশ্বর মন্দির, এইদিকে হচ্ছে বৈষ্ণব দেবী গুফা, এদিক দিয়ে নদী বয়ে চলেছে। প্রচণ্ড স্পিড, দেখে বোঝা যাচ্ছে না যে এটাতে এত স্পিড আছে। তো যখন ওই দিকে যাচ্ছে ওই দিকটায় প্রচুর স্পিড, সেটা বোঝা যাচ্ছে। পুরো ঝর্ণার মতো নদীতে জলটা নামছে।